আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমি ঘর থেকে বের হওয়ার দোয়াটা শিখিয়ে দেবো। আমরা নিজেরা আমল করার চেষ্টা করবো, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারের সকল সদস্যকে এই আমলটি করার জন্য আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করব এবং তাদেরকে শেখানোর জন্য অনুপ্রাণিত করব। আমার ভাইরা, সেটা হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন, একেবারে সহজ কথা। আর এই আমলটা করলে আপনার ফজিলতটা কি দাঁড়ায় দেখুন। আপনি যদি এই আমলটা করে ঘর থেকে বেরিয়ে যান, অর্থাৎ আপনার এই কদম বাহিরে ফেলেন, আপনি ঘরে না ফেরা পর্যন্ত আপনার ইন্তিকাল হবে না। সুবহানাল্লাহ। আর যদি ইন্তিকালটা হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে এবং তওবার সাথে আপনাকে ইন্তিকালটা দেন এবং সকল বিপদ থেকে, আপনার রাস্তাঘাটে যে বিপদগুলো আছে সেই বিপদগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, রক্ষা করবেন। আমি আবারও বলছি দোয়াটি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কমেন্ট বক্সে আমি এই দোয়াটি লিখে দেব, আপনারা শিখবেন, আপনার সন্তানদেরকে শিখাবেন, আপনার স্ত্রীকে শিখাবেন, যেন সকলে এই আমলটি করার চেষ্টা করে। আমরা যদি নবীর সুন্নাহ মোতাবেক এই আমলগুলি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন, আর আল্লাহ আমাদের উপর থেকে সকল মুসিবতগুলো দূর করে দেবেন। শুধু তাই নয়, আমাদেরকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দেবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।